আমার পিছনে জেসেলমিন ফোর্টের মেন এন্ট্রান্স গেট, ইন্ডিয়ার সব থেকে বড় লিভিং ফোর্ট। পায়রাগুলো কেমন দেওয়ালের সাথে সেটে বসে আছে দেখো, 360 ডিগ্রিতে এর ভিউ দেখানোর চেষ্টা করছি। এরকম অনেকেই ভিডিও বানিয়েছে, কিন্তু আমি কতটা ঢালু আর চড়াই পথ, তাই আপনারা যদি আমার মতন কম বয়সী হন, ভেবে উঠতে পারছি না কোন দিকে যাব। এখন আমি যে জায়গা দাঁড়িয়ে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা পাড়া। জেসেলমিন শহরের পুরো ভিউ দেখা যাচ্ছে। কি ভিউ আমার পিছনে, পুরো জেসেলমিন শহর। এটা হচ্ছে ওল্ড ক্যানন, সত্যজিৎ রায়ের যে সোনার কেল্লা, এই যে শুটিং হয়েছিল এই মুভিটা, সেটা এখানেই হয়েছিল। কি করে এর নাম সোনার দুর্গ হলো? তাই রাজস্থানে এসেছেন, রাজস্থানি খাবার খাবেন না? আসলে আমি এই খাবারটা কিভাবে খায় সেটাই জানি না, কিন্তু রাজা থাকে না, রাজা থাকে কেল্লার বাইরে। তাই আমি এখন জেসেলমির ফোর্টের মেন এন্ট্রান্স গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমার পিছনে জেসেলমির ফোর্টের মেন এন্ট্রান্স গেট। এখানে আসার সময় সামনেই যদি আপনাদের ওয়াশরুমের দরকার পড়ে, তাহলে এখানে দেখবেন পাবলিক স্মার্ট মোবাইল টয়লেট রয়েছে। তো আপনারা কিঞ্চিত অর্থের বিনিময়ে এটাকে ব্যবহার করতে পারেন, যেমন সবাই ব্যবহার করছে। এর জন্য কোনো আলাদা লোককে টাকা দিতে হবে না, আপনার টাকা আপনি খরচ করবেন। আর এই যে সামনে জেসেলমির ফোর্ট, দেখি চলুন ভেতরে যাওয়া যাক। আমি যেমন যেমন দেখবো তেমন ভাবে আপনাদেরকেও বোঝাবো, ঠিক আছে? এটা ইন্ডিয়ার সব থেকে বড় লিভিং ফোর্ট, কারণ এর ভিতরে 5,000 জন লোক বা 5,000 খানা পরিবার এর মধ্যে থাকে। ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় লিভিং ফোর্ট, যেখানে 5,000 জন লোক থাকে। আর এখানে ফোর্টের কাছে আপনি যে পতাকা দেখতে পাচ্ছেন, এই যে, হ্যাঁ, এই পতাকা, এটা হলো রানীর মহল। জেসেলমিরের রানী এই মহলে থাকে, সরি থাকতো, এখন অনেক পরিবার থাকে। পায়রাগুলো কেমন দেওয়ালের সাথে সেটে বসে আছে দেখুন। এরা উড়ছে, খেলা করছে, একটা অদ্ভুত আর অনেক সুন্দর লাগছে। তাই জয়সলমীর ফোর্টে এসে আমি খুব খুশি। এখন জয়সলমীর ফোর্টে আমি এন্টার করছি। ঢোকার মুখে কিছুটা এই রকম, তাই ভাবা যায় এখানে 5,000 খানা পরিবার থাকে। এটা হচ্ছে মেন এন্ট্রান্স গেট। দেখুন দেওয়াল, দেখুন ভিতরে বাজার ঘাট সবকিছু আছে জেসেলমির ফোর্টের ভিতরে। দেখুন এখানে লেদার, রাজস্থানি জামা কাপড়, তারপর শল, বেডশিট, সব রকম জিনিস, সব রকম জিনিস এখানে আপনারা পাবেন। সোভেনিয়ার শপ, সবকিছু এখানে পাবেন। দেখুন ফোর্টটা একটা অদ্ভুত সুন্দর লাগছে। উপরে এই যে সূর্য, আর আমি 360 ডিগ্রিতে এর ভিউ দেখানোর চেষ্টা করছি। দেখুন 360 ডিগ্রিতে এর ভিউ। এই পিছনের গেট দিয়ে আমি এন্ট্রান্স করেছিলাম। এখানে ফোর্টে চলার রাস্তাটা দেখুন, এইরকম রাস্তা দিয়ে চড়াই করতে হচ্ছে, মানে নিচ থেকে উপরের দিকে যেতে হচ্ছে। সেই উপরের দিকে এভাবে যেতে হবে, নিচ থেকে উপরের দিকে। দেখতে পাচ্ছেন আমার পিছনে রাস্তাটা কত ঢালু। তাই এখানে সারা বছর ধরে অনেক দেশি পর্যটকরা অথবা বিদেশি পর্যটকরাও এখানে আসে, আর এখানে এসে ওনারা ভিড় বানায়। তবে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সিজন, ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত সিজন চলে, কিন্তু এরপরে থেকে খুব গরম পড়ে যায়। তাই অফ সিজনই বলা চলে। এই সময় অনেক সস্তা হয়, হোটেল থেকে শুরু করে সবকিছু সস্তা। আর যদি এখানে আপনারা গাইড নেন, তাহলে গাইডের কিন্তু একটা আলাদা চার্জ আছে। দেখুন গাইড এইরকম ধরনের হবে। আমার সামনে একজনকে দেখুন, মাথায় টুপি পরা, এরা, সে কিন্তু রাজস্থানী লোক, আর সে কিন্তু গাইড, বিদেশি লোকেদের জন্য গাইড।
বাজার ঘাট সবকিছু বসে একটা জমজমাট ব্যাপার। যেমন এখানে জুয়েলারি শপ দেখুন, সবাই কেনাকাটা করছে, সবকিছু এখানে বসেছে। সুরাজ পল, কেউ কেউ গান করে এরম ভাবে এখানে বসে গান করে টাকা কামাচ্ছে। কেসারিয়া গান, যেটা কালকে আমি শুনেছিলাম, সেরকম গান করে কেউ যদি এদের গান শোনে ওদেরকে টাকা দেয়। এরকম অনেকেই ভিডিও বানিয়েছে, কিন্তু আমি এই গান শুনে টাকা দেওয়ার এরকম নয় যে এভাবে সময় নষ্ট করব। যেটা দেখানোর আছে সেটাই আপনাদেরকে দেখাবো। চড়াই পথ দেখুন, দেখুন কতটা ঢালু আর চড়াই পথ, ওখান দিয়ে চড়াই করতে হচ্ছে। এরম ভাবে ওপরে যেতে গিয়ে দেখুন চড়াই করতে হচ্ছে। বাইক টাইক নিয়ে সবাই এখানে থাকে, গাড়ি ঢুকছে না ঠিকই, কিন্তু এখানে বাইক টাইক নিয়ে যারা এখানকার বাসিন্দা তারা আছে। আর অনেক উঁচু চড়াই পথ, তাই আপনারা যদি আমার মতন কম বয়সী হন তাহলে আপনাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু যদি বৃদ্ধ বয়স্ক বা একটু স্বাস্থ্যবান পুরুষ মহিলারা আসেন তাহলে হয়তো একটু কষ্ট হতে পারে। আদার্স কোনো অপশন নেই যে অপশনে করে এখানে ঘোরানো হয়। এখনো পর্যন্ত আমি দেখতে পাইনি যে কোনো গাড়ি, অটো রিক্সা বা ঘোড়া বা উট, এগুলো আমি দেখতে পাইনি। এখানে এগুলো দেখুন, জানলার পর্দা, কার্টেন্স, জামা কাপড়, বেডশিট, সব জিনিসই এখানে রয়েছে। পায়রাগুলো কেমন সেটে বসে আছে দেখেছেন? কেল্লার সাথে সেটে বসে রয়েছে, এই দেখুন, দেখেছেন? দাঁড়ান জুম করে দেখাই, এই দেখুন কেল্লার সাথে পায়রাগুলো সেটে বসে রয়েছে। অনেক পায়রা এখানে, অনেক পায়রা। আমি এটা বুঝতে পারি না যে কোনো হিস্টোরিক্যাল প্লেসে এত পায়রা এরা কোথা থেকে থাকে। হয়তো থাকে পুরোনো আর্কিটেকচার গুলোতে পায়রা। আর এই রাস্তা এখনো পর্যন্ত অনেক ঢাল, এখনো পর্যন্ত চড়াই করতে হচ্ছে। আর এই পিঠে ব্যাকপ্যাক নিয়ে বাজেট ব্যাকপ্যাকার চড়াই করছে। তাই অনেক সোভেনিয়ার দোকান এখানে রয়েছে। এখানে যদি এসে আপনারা কোনো চিহ্ন, কোনো কিছু কিনে নিয়ে যেতে চান, কিনে নিয়ে যেতে পারেন। তাছাড়া যদি কোনো কিছু বুকিং করতে চান, ট্রাভেল বা রিসোর্ট, তো এখান থেকে বুকিংও করতে পারেন। এবার আমি এই জায়গাটা এসে একটু মুশকিলে পড়ে গেছি, ভেবে উঠতে পারছি না কোন দিকে যাব। এই পয়েন্টে দাঁড়িয়ে আমি আপনাদেরকে দেখুন, ডান দিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, সোজা ওইদিকে চলে যাচ্ছে। তাছাড়া এদিকেও একটা রাস্তা চলে যাচ্ছে, আবার বাঁ দিকেও একটা রাস্তা চলে যাচ্ছে। 4-5খানা রাস্তা এখান দিয়ে চলে যাচ্ছে। এখন আমি বুঝে উঠতে পারছি না যে কোন রাস্তা দিয়ে গেলে ভালো হবে, কোন রাস্তা দিয়ে গেলে ভালো জায়গায় পৌঁছাতে পারবে। দেখা যাক কি হয়। তবে শুধু এখানে সোভিনিয়ান শপ বা জামা কাপড় বা বেডশিট এসব কেনার দোকানও নেই, খাবারের দোকানও আছে। যেমনি ফলের জুসের দোকান, এখানে কোনো ফাস্ট ফুড, জিলিপি টিলিপি পাওয়া যাবে, আইসক্রিম এসব, বা ওখানে ভুজিয়া টুজিয়া পাওয়া যাবে। ওইদিকে আবার ফলের দোকান, ওদিকে আবার কোনো একটা স্ন্যাক্সের দোকান। তো খাবার দোকানও এখানে রয়েছে। এখানে এসে যদি খিদে পেয়ে যায়, খাওয়া দাওয়া আপনারা করতে পারেন। তাই যতটা যা এখান থেকে দেখা যাচ্ছে বা বোঝানো সম্ভব আমি বোঝাচ্ছি। যখন আপনারা এইরকম একটা পয়েন্টে আসবেন, সামনে দেখুন, যদি এই রাস্তা দিয়ে যান, সানসেট পয়েন্ট, জেন টেম্পল আছে। আবার যদি আপনারা ওইদিকে রাস্তায় যান তাহলে ওদিকে বাড়ি হাভেলি, জেন টেম্পল, হাট বাজার আছে। আর যদি আপনারা এদিকে যান তাহলে কিলা ভবন, লক্ষ্মী নিবাস, লিটিল তিব্বত, এই সবগুলো আছে। তাই যেদিকে কিলা ভবন আছে ওইদিকে হচ্ছে মেন ভিউ পয়েন্টটা রয়েছে, আমি দেখাচ্ছি। দেখুন এখানে বলছে মেন ভিউ পয়েন্ট অন দ্য ফোর্ট, ফ্রি ভিউ পয়েন্ট ফর খানা। তাই এখানে মেন ভিউ পয়েন্ট আছে, আর আমি এদিকেই যাব, বাঁ দিকের রাস্তাটা দিয়েই যাব। তাই এখন আমি যে জায়গা দাঁড়িয়ে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা পাড়া। আপনাকে দেখাবো, যেমন আমাদের পাড়া হয় না, আশেপাশে প্রতিবেশীদের ঘর, পাড়া, তো এটা একটা পাড়া।
আমার সামনে দেখুন, এই হচ্ছে একটা ঘর, তারপরে এখানে একটা ঘর। তো এখানেও ঘর তারা হোমস্টে দিয়ে রেখেছে, যদি কেউ ফোর্টের ভিতরে থাকতে চায় তাহলে সেটাও সম্ভব অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটাও দেখুন একটা ঘর। আর দূরে যদি আপনারা দেখেন হোটেল লেখা রয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কিন্তু এগুলো ঘর এরা হোমস্টের জন্য দিয়ে রেখেছে, হোটেল দিয়ে রেখেছে। তো যখন আমি জয়সলমীরে এসে বুকিং.com থেকে বুক করে রেখেছিলাম, আমি জয়সলমীর ফোর্টের ভিতরেই একটা হোমস্টে বুক করেছিলাম। যা হোক, সেখানে থাকিনি, ওটাকে ক্যান্সেল করতে হয়েছে, আমি ডেজার্টে থাকলাম। কিন্তু আপনারা যদি এসে ফোর্টের ভিতরে থাকতে চান তাহলে সেটাও পসিবল আছে। আপনারা আগোডা থেকে বা আপনারা বুকিং.com থেকে বুক করে এখানে থাকতে পারবেন। এখানে যারা লোকাল ফোর্টের ভিতরে থাকে আর ওরাই কিন্তু হোমস্টেতে এই ঘর দিয়ে রাখে, ভাড়া দেয়। তো এখানে থাকা খাওয়া তাদের সাথে, বা এখানের যে কালচার আছে ফোর্টের কালচার, সবগুলো আপনারা দেখতে পারবেন আর এখানে শিখতে পারবেন। আর বাজেটে আমি যে হোটেল বুক করেছিলাম ওটা 800 টাকায় ছিল, তো 600, 800, 1000, 1200 পাওয়া যাবে। হয়তো খাওয়ার খরচাটা আলাদা। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হলো, এটা হচ্ছে ওল্ড ক্যানন উইথ নাইস ডেজার্ট ভিউ এখানে। আর যদি আপনারা এখানটা আসেন তো এখানে যেমন হয় না, আমরা দার্জিলিংয়ে বা কোথায় গেলে সেখানকার লোকাল ড্রেস ভাড়া করে পরতে পারি, তো এই রাজস্থানে এসে রাজস্থানি ড্রেসও আপনারা পরে ছবি তুলতে পারবেন, ভাড়া পাওয়া যায় ড্রেস পরে, একটু ঘুরতে পারবেন। এই সেই দোকান, শুধু এখানে না, সব জায়গায় এরকম দোকান আছে। দেখুন ওখানে একটা ভিউ পয়েন্ট আছে, ঠিক আছে, ওইদিকে। আর আরও ডান দিকে ঘুরে কিছু সোভিনিয়ার শপ, আর ওখানেও একটা ভিউ পয়েন্ট আছে। আর এখান থেকে রাজস্থানি ড্রেসপত্র এরা ভাড়া পাওয়া যায়। কত আর নেবে, 50, 100? চলুন যাওয়া যাক, ওপরে গিয়ে দেখাবো, দু জায়গা থেকেই আপনাদেরকে দেখাবো। রাস্তা এখানেও চড়াই, দেখুন বৃষ্টি হয়ে গেলে এই পথ পা তো পিছলে যাবেই। যা হোক, এই রেলিং এর সাপোর্টে ওঠা যাক। এটা মেন ভিউ পয়েন্ট। আরে ভাই, এখান থেকে জয়সলমীরের কি ভিউ দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাই। অসম ভিউ, দেখুন জয়সলমীর শহরের পুরো ভিউ দেখা যাচ্ছে, কি সুন্দর আর অসম না? দারুণ ভিউ দেখা যাচ্ছে। এখন আমি 180 ডিগ্রিসে এই ভিউজ দেখাচ্ছি, দেখুন কি ভিউ আমার পিছনে, পুরো জয়সলমীর শহর, দারুণ ভিউ পয়েন্ট। আর ওল্ড ক্যানন হচ্ছে ঠিক নিচেই আছে, এ দেখুন, এটা হচ্ছে ওল্ড ক্যানন। এখান থেকে ক্যানন তাক করে মারা হয় ওই দিকে, দেখুন এই সেই ক্যানন, দেখেছেন, এই সেই ক্যানন। এই যেরকম গম্বুজগুলো হয় না ফোর্টের এখানে, তো এখানে যে কোনো একটা গম্বুজে দাঁড়াচ্ছি, আর একটা ওইদিকে আছে, নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো এখানে এসে যে দাদার সাথে দেখা হয়েছে, খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, মনীষ দা। তো আমি যেখানে এসেছি এটা হচ্ছে জেন টেম্পল আর বাড়ি হাভেলি আছে আমার সামনে। ওইটা হচ্ছে জেন টেম্পল আছে, আমি টেম্পলের মধ্যে যাব না। আর এটা হচ্ছে বাড়ি হাভেলি, যেটা একটা মিউজিয়াম। আর এর টিকিট আর্মি স্টুডেন্ট জন্য 50, ইন্ডিয়ান জন্য 70, আর বিদেশির জন্য 100। এখানে টিকিট কাউন্টার আছে, আর এটা হচ্ছে এন্ট্রি। এটা হচ্ছে বাড়ি হাভেলি, এটা একটা মিউজিয়াম, এখানে এন্ট্রি ফিস দিতে হবে। যেটা মেন মিউজিয়াম আছে না জয়সলমীর, ওখানে ঢুকতে গেলে আপনাকে ফিস পেমেন্ট করতে হবে, ইন্ডিয়ানদের জন্য 70 টাকা। রাজস্থানের জয়সলমীরে অবস্থিত জয়সলমীর দুর্গ বা সোনার কেল্লা, কারণ এর অপর নাম সোনার কেল্লা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সত্যজিৎ রায়ের যে সোনার কেল্লা, এই যে শুটিং হয়েছিল এই মুভিটা, সেটা এখানেই হয়েছিল, এই রাজস্থান জয়সলমীর দুর্গে। 1156 খ্রিস্টাব্দে রাওয়াল জয়সওয়াল এই জয়সলমীরের দুর্গটি নির্মাণ করেন। কি করে এর নাম সোনার দুর্গ হলো
হলুদ বেলে পাথরে তৈরি এই সোনার দুর্গ মরুভূমির মধ্যে অবস্থিত, যেখানে সূর্যের আলো পড়লে সোনার মতন ঝলমল করে। তাই এটাকে গোল্ডেন সিটি বা গোল্ডেন ফোর্ট, এই সিটিটাকে বলা হয় গোল্ডেন সিটি, এটাকে বলা হয় গোল্ডেন ফোর্ট বা সোনার দুর্গ। এটি একটি জীবন্ত দুর্গ। এখানে প্রায় 5,000 লোক বসবাস করে। এখানে 100টিরও বেশি রেস্টুরেন্ট আছে, 500টিরও বেশি এই রকম দোকান আছে। এই দুর্গে 99টি বুরুজ রয়েছে, আর এই দুর্গ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাই রাজস্থানে এসেছেন, রাজস্থানি খাবার খাবেন না? তাই আমি একটা রেস্টুরেন্টে এসেছি, রেস্টুরেন্টের নাম স্বাগতম রেস্টুরেন্ট। এই হচ্ছে তাদের রেড চার্ট, এতে ইন্ডিয়ান খাবারগুলো আছে আর রাজস্থানি স্পেশালও আছে। আর এদের ডেজার্ট দেখুন, চুরমা প্লেট, কেসারিয়া, ক্ষীর, রায়তা, রাইস, রুটিও আছে, আর এখানে থালিও পাওয়া যাবে। তাই স্পেশাল স্বাগত থালি, রাজস্থানি থালি, সব রকম জিনিস পাওয়া যাবে। কিন্তু আমি অর্ডার দিয়েছি ডাল বাটি চুরমা। দেখুন, ডাল বাটি চুরমা, আর এতে কি পাওয়া যাবে? 1 বাটি চুরমা, 2 বাটি ঘি, ডাল, লসুন চাটনি, পাঁপড় আর ছাঁচ। তাই এটা গুজরাটে হয়, গুজরাটেও খাবারের সাথে ছাঁচ দেওয়া হয়, তাই ভালো। এখানে ডাল বাটি চুরমার সাথেও ছাঁচ দেওয়া হবে। তাই দেখি খাবার আসুক, আমি আপনাদেরকে দেখাবো, আর তারপর খাওয়ার পরে রিভিউ দেবো যে কেমন। তাই রাজস্থানে আসবেন, রাজস্থানি খাবেন না এটা কখনোই হয় না। তাই অবশ্যই একবার রাজস্থানি খাবার, যেমন তাদের স্পেশাল খাবার ডাল বাটি চুরমা, অবশ্যই ট্রাই করবেন। তাই আমার ডাল বাটি চুরমা এই খাবার চলে এসেছে, আমি আপনাদেরকে প্লেটটা দেখুন। এটা হচ্ছে প্লেট, যেমন বলেছে 1 বাটি চুরমা, এটা হচ্ছে 1 বাটি চুরমা আর 2 বাটি উইথ ঘি, ঠিক আছে। ওই দুখানা ওই বাটি মতো জিনিস, ওইগুলোকেই বলে, এর মধ্যে হয়তো ঘি আছে আর ডাল আছে, ডাল দিয়েছে। 1 বাটি রসুনের চাটনি দিয়েছে, এটা চাটনি, আর ওটা ডাল, আর এটা ছাঁচ, আর ওটা পাঁপড়, আর স্যালাডটা লিখিনি, তাও স্যালাডটা দিয়েছে। তো এইটা হলো ডাল বাটি চুরমার প্লেট। তাহলে খাওয়া দাওয়া করা যাক, আর খাওয়া দাওয়ার পর রিভিউ দেবো। খেয়ে দিয়ে রিভিউ দিতে পারবো না, আসলে আমি এই খাবারটা কিভাবে খায় সেটাই জানি না। প্রথমে কি করবো, এগুলোকে ভাঙতে হবে, তারপর জিনিসগুলো দিয়ে খায় বা কিভাবে জানি না। ঠিক আছে, দেখা যাক কি হয়। তাই আমি রাজস্থানি ডাল বাটি চুরমা খেয়ে এখন জয়সলমীর রেলওয়ে স্টেশনে বসে আছি, কারণ আমার ট্রেন আছে, কিন্তু এখন না, ট্রেন আছে রাত্রি 12:30টায়, কিন্তু এখন সময় হচ্ছে বিকেল 4। এত তাড়াতাড়ি কেন এসে গেছি, কিন্তু কিছু করার নেই। রাজস্থানের বাইরে এখন যদি আমি ঘুরে বেড়াই, জয়সলমীর খুব গরম, প্রচণ্ড গরম, বাইরে হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বাইরে ঘুরে বেড়ানো অসম্ভব, মানে টাক ফেটে যাবে এত তাপমাত্রা। কিভাবে ডাল বাটি চুরমা খেলাম, এটা একটা ইউটিউব টিউটোরিয়াল ভিডিও দেখে আমি শিখলাম। আর জয়সলমীর দুর্গে এসে আমি একটা অদ্ভুত ব্যাপার শুনলাম। দেখুন, এই কেল্লাটা তো অনেক পুরনো ব্যাপার, 1156 সালে এই কেল্লাটা কিন্তু তৈরি হয়েছে, 900 বছরের পুরনো এই কেল্লা। কিন্তু রাজা জয়সল এই কেল্লাটা তৈরি করেছে, কিন্তু 1600 খ্রিস্টাব্দে রাজার কেল্লার মধ্যে থাকিনি, কেল্লা থেকে বাইরে বেরিয়ে এসেছে। তাই রাজা কেল্লা থেকে বাইরে বেরিয়ে থাকে, কিন্তু রাজার যারা বাকি ব্রাহ্মণ পুজো করে আর যারা ক্ষত্রিয়, ওর ভেতরে রাজার পরিবারের বাকি লোকেরা ওরা কেল্লার মধ্যে আছে, আর এখনও তাদের বংশের লোকেরা রয়েছে, 5000 খানা এখনো পরিবার রয়েছে, কিন্তু রাজা থাকে না, রাজা থাকে কেল্লার বাইরে, আর এখনো কিন্তু রাজা আছে, কেল্লার ভেতরে থাকে না। চিতলগড় দুর্গের পর জয়সলমীর দুর্গ এমন একটা দুর্গ। চিতলগড় দুর্গে প্রায় 1500 খানা লোক থাকে, 1500 লোক থাকে, ওটা একটা জীবন্ত দুর্গ বা লিভিং ফোর্ট। আর জয়সলমীর দুর্গ লিভিং ফোর্ট, এখানে 5000 লোক বলে, কেউ বলে 5000, কেউ বলে 4000, অ্যারাউন্ড অতজন লোক তো থাকে। কিন্তু এর 4খানা তলা জলের নিচে আছে, আর একটা তলা উপরে আছে। শুধু আমি না, এখানে দেখবেন যে অনেক পর্যটকরা এখানে ভিজিট করে। লিওনেল মেসি, এটা
মাইকেল জ্যাকসন, এটা দালাই লামা। কার কার মনে আছে হ্যারি পটার আর তার ম্যাজিক স্পেল? ওয়াও, এটা জাস্ট ওয়াও। কিন্তু অবশ্যই কলকাতার থেকে পিছনে থাকে। 9055 is window is there because they built it from Raja Man. পিঙ্ক সিটি, যেটাকে বলে জয়পুর পিঙ্ক সিটি। আপনারা দেখতে পাচ্ছেন লেকের ধারে অনেক হাঁসও চড়ে বেড়াচ্ছে। এই হচ্ছে হাওয়া মহলের বাইরের দিক। এটা ভেঙে পড়ে গিয়েছে, কিন্তু এটাকে আবার রিবিল্ড করা হয়েছে, যেটা আর সেখানে রয়েছে জলমহল আর আশেপাশে পাহাড়। দেখুন ভারতের বিভিন্ন জায়গা থেকে লোকেরা এখানে আসে শুধু এখানে আর্কিটেকচার দেখার জন্য।